ছোটবেলায় পুজোর পরে ভাসানের নাচ বা বিশ্বকর্মা পুজোর পরে পাড়ার মোড়ে মাইক বসিয়ে ডিস্কো নাচ যারা দেখেছেন বা নেচেছেন তাদের জন্য সুখবর। আপনাদের প্রত্যেকের নৃত্যশৈলী গোটা আম্বানি পরিবারের থেকে বেশি মানে বেশ অনেকটাই বেশি। ভিডিও ক্লিপ যা দেখলাম, বাপরে বাপ, মানে সে কি আশ্চর্য গেলা খেলা, সে কি খিল্লি। মানে একে তো হিন্দি সিনেমার একেবারে ওঁচা কিছু গান বাজছে নেপথ্যে, আর তার সেই রকমই একেবারে জবরজং স্টেজ। ওর থেকেই আমাদের সুরুচি সংঘ ফি বছর অনেক সুন্দর স্টেজ নামাচ্ছে, একেবারে হেসে খেলে নামাচ্ছে। তারপর যা দেখা গেল, মানে সে একেবারে মানে চোখে ব্লিচিং পাউডার দিয়ে ধুলেও ভোলা যাবে না। এক পাল কচি আম্বানি কিলবিল করে দরজা খুলে বেরিয়ে এসে সে কেমন যেন একটা ওই হাত ঘোরালে নাড়ু পাবো এরকম একটা ভঙ্গিমায় হাত পা ঘোরাতে লাগলেন। তারপরে মঞ্চে এলেন নিতা কাকিমা, সে যেন বটক্স আর টক্সিক কেমিক্যালের এক আশ্চর্য প্রতিমা। তারপরে শেষে ওই হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় স্টেজে প্রবেশ বড় আম্বানির। তারপর যা হলেও তাদের ক্লাস 7-এর পিটি ক্লাসের কথা আপনাদের মনে পড়তে বাধ্য। শিক্ষক হয়তো অদূরে বা অলক্ষ্যে দাঁড়ায় ঘুরঘুরাসন দেখিয়ে দিয়েছেন, আর একপাল অপদার্থ ছাত্রছাত্রী সেই দেখেও কিছুই না বুঝে যেমন খুশি নাচো পোজে স্ট্রেচিং এক্সারসাইজ করে যাচ্ছে। এই যদি এদের লক্ষ কোটি টাকা খরচ করার নাচ হয় তাহলে সত্যিই আর কিছু বলার নেই। আর গোটা জিনিসটাই এমন ক্লাসলেস যে কে মার্কসিস্ট ইউটোপিয়া বললেও কিছুমাত্র বাড়াবাড়ি হয় না। কিন্তু এহো বাহ্য, নিজেদের নিজেই শান্তি নেই। একে একে যতেক সেলিব্রিটি সবাইকে ধরে এনেছেন এবং আনছেন, দেশের খানদানি তারকারা সবাই নেচে গিয়ে ফাটিয়ে দিয়েছেন, তারপর বরকর্তার হয়ে পরিবেশনও করেছেন। মানে সেই দৃশ্য দেখেও আরাম। তবে শুধু দেশি ভৃত্যে বা নৃত্যে চিত্ত তো ভরে না, তাই ইতোমধ্যে নেচে গেছেন রিহানা। মনে পড়ছে রিহানাকে? সেই রিহানা যিনি কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর ভারতীয় ক্রিকেটার ও অন্যান্য সেলিব্রিটিরা একযোগে আই তুই কেরে বেটা বহিরাগত এই বলে মহা ঠোঁট ফুলিয়েছিলেন। সে অন্যায় নয়, নিজের পুচ্ছে প্যান্ট নেই সে কথা বলার অধিকার লোকের কেনই বা থাকবে। তবে সেই টুইট কুমার এবং কুমারীগণ আর রিহানা একই মাচায় নেচে গেয়ে একই ক্যাটারারের মেনু সাঁটিয়ে দাদা ঠাকুরের সেই অম্লান উক্তিটি আরেকবার মনে করিয়ে দিলেন, দুনিয়াটা কার বশ? দুনিয়া টাকার বশ। এইবারে আবার এনেছেন ক্যানাডার বিখ্যাত কুমার, না অক্ষয় নয়, জাস্টিন বিবার। বিবারের দক্ষিণে শুনলাম 10 মিলিয়ন মার্কিন ডলার, প্রায় 83.5 কোটি টাকা। তাও কমই মনে হলো, বেচারা গেঞ্জি আর জাঙ্গু পরে নাচলেন শেষমেশ। পাশেই এলএমএল ভেসপার সিটের মতো একটা বেশ ক্যাটক্যাটে লাল চামড়ার দামড়া জ্যাকেট পরেই দাঁড়িয়েছিলেন অনন্ত, মানে পাত্র আর কি। কিন্তু হায়, শিল্পীর বেদনা কে আর বোঝে। তবে না, পুষ্প আপনার জন্য ফোটে না, আর শাহরুখ খানও স্টেজে ওঠে না। এই অলিক কুনাট্য রঙের বাছাই ক্লিপস ঘন্টায় ঘন্টায় কভার করছে সমস্ত বড় বড় প্রেসের চ্যানেল, মাই পিটিআই, সোশ্যাল মিডিয়াও তদ্রূপ। সে যেন গোটা দেশের বাবার বিয়ে লেগেছে, সবাই অশ্রু থর, আহা ওই দেখো সতীলক্ষ্মী মা ঠাকুরুন রথে যেতে যেতে হাত নাড়ালেন, দেখো সে যেন রূপকথা থেকে সাক্ষাৎ নেমে আসা এক পরিবার। এ দৃশ্যের কোথাও কোনো মালিন্য নেই, যেমন প্লাস্টিকের ফুলে থাকে না কোনো পোকা। আর কে না জানে সমাজ মাধ্যমে একটু সুবাস না ছড়ালে আপনার আসলে অস্তিত্বই নেই। দেকার তার বেঁচে থাকলে নির্ঘাত বলতেন, আই পোস্ট দেয়ারফোর আই এক্সিস্ট। আপনি ভাববেন আমজনতার কি এসব দেখে রাগ হয়, হিংসে হয়, ছিনিয়ে খেয়ে নিতে ইচ্ছে করে? না, হয় না,
কিচ্ছু হয় না। যারা বলে হয় তারা আঁতেল, না হয় হাফ প্যান্ট। শুনুন, হিংসে হয় সমানে সমানে বা সামান্য একটু উপরের লোকের উপর, তাকে একটু টেনে নামালে তৃপ্তির ঢেঁকুর ওঠে। আম্বানি কি আদানি সেই সব সীমার বহু বহু ঊর্ধ্বে। এদের জন্য হিংসে তো দূরস্থান, মানুষের মনে যা থাকে তার নাম এক প্রকার ভালোবাসাই। অ্যাডাম স্মিথ একে বলেছিলেন পিকিউরিয়াস সিম্প্যাথি, অদ্ভুত সমবেদনা। আম্বানি আদানির উচ্চাসা এবং লোভ কি করে যেন পরিণত হয়ে যায় আবাল জনতার উচ্চাসায়। আমাদের দেশ বিশ্বের ধনীতম হওয়ার ধারে কাছেও নেই, কিন্তু তাতে কি আছে, আরে বাবা ধনীতম ব্যক্তিটি তো আমার দেশেরই। তাই আমরা গৌরবে বহুবচন। আর আহা, এই এত বড় বড় 20 বিলিয়নিয়ার বড় লোক, ওরাই যদি এমন বৎসরব্যাপী মোচ্ছব না করে তো করবেটাকে? ও পাড়ার পিন্টুদা। অবশ্য পাড়ার পিন্টুদারও কিন্তু এই বিয়েতে সামান্য ভূমিকা আছে। পিন্টুদা জানেন ঠিক বিয়ের মরশুম দেখে জিও রিচার্জ বেড়ে গেছে টুক করে, তার দেখা দেখি অন্য দুই নেটওয়ার্কেও। এদিকে মোবাইল না রাখলে গরিবতম মানুষটাও কিন্তু রেশন পাবে না, হাসপাতাল যেতে পারবে না, সরকারি কোনো সুবিধাই পাবে না। তার জীবন একেবারে দুম করে আটকে যাবে ডিজিটাল ইন্ডিয়ার বিচিত্র সব অ্যাপ নামক মাকড়সার জালে। পিন্টুদা সব জানেন। তবে সবাই মিলে নেত্য করে সরকারি বিএসএনএলকে খাটে তুলে দেওয়ার সময় পিন্টুদাও হয়তো ভেবেছিলেন ও সরকারের সদিচ্ছার ব্যাপারে 5 জনের সাথে ঐকমত্য হয়েছিলেন, মনে প্রাণে বিশ্বাস করেছিলেন বাসার কারে হালা পরে সাবা ভালা হাবা। বাসার কারে তো হয়ে গেছে, ফোন গেছে, এবার ট্রেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। যা হোক, এই বিনাকা নৃত্যগীতমালার থেকেও কিছু যেন বেশি অশ্লীল ওই লক্ষ কোটি টাকার ঘি পোড়ানো প্রদীপের ঠিক নিচেই যে জমাট বাঁধা অন্ধকার, সেইটি। ওদিকে 2024-এর প্রথম 6 মাসে মহারাষ্ট্রেই আত্মহত্যা করেছেন 557 জন কৃষক, যার মধ্যে শুধু অমরাবতী গ্রামেই 170। সেই খবর চাপা পড়ে যায় এই মোচ্ছবের খবরে। মুম্বাইতে 3 দিনের অলিখিত ছুটি ঘোষণা করা হয়েছে এই মোচ্ছবের জন্য, রাস্তাঘাট বন্ধ থাকবে বলে, তাও আবার পাবলিক ইভেন্ট বলে। অবশ্য শুধু তো আম্বানি না, কদিন আগে তাড়ু খেলায় বিশ্বকাপ জিতেছে বলে এক একজন ক্রিকেটার পেয়েছেন 11 কোটি। এই দেবতাদের দেখতেও ভিড় উপচে পড়েছিল মেরিন ড্রাইভে। এই রাজ্যেরই সেই সব নিস্তেল অন্ধকার গ্রামের লোকের কাছে বিয়ের দাওয়াত বা খেলার খবর গেছে কিনা এই প্রতিবেদকের জানা নেই। সেসব অন্ধকার শুধু মহারাষ্ট্রেই নয়, গোটা দেশেই। সম্প্রতি ক্যাপিটাল খ্যাত থমাস পিকেটি ও তার সহকর্মীরা একটি বিস্তৃত গবেষণা করে দেখিয়েছেন যে এই মুহূর্তে দেশের এই বিলিয়নিয়ার রাজের অর্থনৈতিক অসাম্য আমাদের ঔপনিবেশিক জামানার ব্রিটিশ রাজের সময়ের থেকেও বেশি। তথ্য বলছে দেশের সবথেকে ধনী 1% মানুষের হাতে যত শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে আছে তা এর চাইতে বেশি আগে কোনো দিনই ছিল না, এবং এই ক্রমবর্ধমান অসাম্যের দায় প্রায় সমস্ত শাসকেরই। পিকেটিরা দেখাচ্ছেন স্বাধীনতার পরে অল্প দিনের জন্য অসাম্য একটু কমতির দিকে গেলেও 80-র দশক থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 2000-এর পর থেকে সে গ্রাফ লাগাম ছাড়া হতে হতে 2014-15 আর 22-23-এ এসে একেবারে আকাশ ছোঁয়া বেগে উপরের দিকে উঠে গেছে। এর উপায়ও বাতলেছেন ওরাই। সরল করে বললে, যাদের নেট ওয়েলথ মানে গড় সম্পত্তি 10 কোটির বেশি, তাদের 2% বার্ষিক কর, আর যেসব এস্টেটের মূল্যায়ন ওই 10 কোটির বেশি তাদের 33% বার্ষিক কর চাপালে তাতে গোটা দেশের জিডিপি 1 লাফে বেড়ে যাবে প্রায় 2.7%। আর সামান্য টাকা খোয়াবেন সামান্য 0.04% অতি ধনী মানুষ, এই আম্বানিদের মতন কিছু লোক। আর সুফল কত সেও আন্দাজ পাওয়া শক্ত না। এক লপ্তে আমাদের দেশের শিক্ষাখাতে বরাদ্দ 2 গুণ হয়ে যাবে আগের থেকে। পরের প্রজন্মের অশিক্ষার অভিশাপ অনেকটা লাঘব হবে, যেখানে এই মুহূর্তে আমাদের শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির মাত্র 2.9% আর লক্ষ্য 6%। কিন্তু এই সবই চাপা পড়ে যাবে বিয়েবাড়ি ও ক্রিকেটের খবরে। আমার দেশের সুবিধাবঞ্চিত শিশুরা জিওর নেটওয়ার্কে এইসব চকচকে রাংতায় মোড়া রিয়েলিটির ছবির দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা ভেবে নেবে, কারণ ওই সব দেবভোগ তাদের আর কোনো দিনই অধিগত হবে না। হ্যাঁ জানি, ব্যক্তিগত সম্পত্তি, আম্বানির টাকা আম্বানি ওড়াচ্ছে, তাতে কার বাপের কি? তাও এক এক করে শুনুন। আউটলুক আর টাইমস অফ ইন্ডিয়ার মতে ছোট আম্বানির বিয়েতে খরচ হয়েছে প্রায় 5000 কোটি। সেই টাকায় কী কী হতে পারতো আপনি আন্দাজ করতেই পারবেন। তাও বলি, একটা 100 শয্যার হাসপাতাল বানাতে খরচ হয় 100 কোটি, অর্থাৎ বিয়ের টাকায় হতে পারতো 50টা হাসপাতাল। একটা পানীয় জলের প্ল্যান্ট বানাতে খরচ হয় গড়ে প্রায় 25 লাখ টাকা। এই বিয়ের খরচায় হতে পারতো 20,000টা ওই রকম জলের প্ল্যান্ট।
একটি শিশুকে টিকা দিতে যদি খরচ হয় 1,500 টাকা, তবে 3 কোটির বেশি শিশুর টিকাকরণের খরচ উঠে আসতো এই একটা বিয়ের টাকায়। এসব পাটিগণিত করে অবশ্য কোনো লাভ নেই, কারণ কার বাপের কি। তবে এই যে বিপুল বৈভবের উলঙ্গ প্রদর্শনী, এর মধ্যে কিছু বার্তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। 1, পুঁজি ক্ষমতার উৎস। একথা আজও সত্যি, আগের মতোই। তবে আগেকার মতো সেই ক্ষমতার রাশ যাদের হাতে, তারা কিন্তু কেউ আড়াল থেকে কলকাঠি নাড়েন না, বরং প্রকাশ্যে জানিয়ে দেন যে রাজদণ্ড ও মানদণ্ড দুই তাদের হাতে। 2 নম্বর, বিয়ের প্রদর্শনীই আসলে আম্বানি সাম্রাজ্যের বায়োডেটা এবং শোকেস। নিশ্চিত বার্তা যে তুমি যাই পরিষেবা চাও, এদের থেকে ভালো ডেলিভারি কে দেবে বলো তো? আর হ্যাঁ, সুপ্ত একটু হিন্দুস্তান বার্তাও যে একেবারে নেই তা নয়, আলবাত আছে। না থাকলে ওই জোড়া বাঁ পায়ের নাচের নেপথ্যে বলিউডই নয়, কিছু গুজরাটি গান চলতো। আর আমাদের প্রিয় বিপ্লবী শাহরুখ খান স্টেজে উঠে বলতেন না, অ্যান্ড ফর ভেরি গুড মেজার জয় শ্রীরাম। And for very good measure, Jai Shri Ram. God bless you all. আর 3টা আপনি অলরেডি ধরে ফেলেছেন। আম্বানি বুঝিয়ে দিয়েছেন সর্বময় প্রভু, অর্থাৎ বিগ বস উনি নিজেই। সে আপনি যত বড়ই নেতা হন আর ডালপালা মেলুন, আম্বানি চাইলেই কুচ করে কেটে বনসাই টবে ফিট করে আপনাকে দিতে পারে। সে আপনি যতই অজনী সম্ভূত হন আর সততার প্রতীক হন, সেই বিশাল পুঁজি দেবতার থানে 2টো ফুল বেল পাতা অন্তত আপনাকে কিন্তু চড়াতেই হবে। এই হরেক মাল 2 টাকার বাজারের সাংঘাতিক পারভার্স আনন্দই যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আর হালার কিসের গণতন্ত্র? এরকম প্রতিবেদন যদি আরও শুনতে চান, তাহলে অবশ্যই চোখ রাখুন গুরুচণ্ডালীর চ্যানেলে। নমস্কার।